ডেসক্রাইব ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস দ্য প্রসেস অফ মেকিং আ স্ট্যাচু, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস 10। 10 নম্বরের 100 শব্দে কীভাবে স্ট্যাচু বা মূর্তি তৈরি করা হয় সেই ব্যাপারে একটা প্রসেসিং লিখতে বলা হয়েছে 10 নাম্বার 100 শব্দে। কিন্তু এখানে আমি 110 শব্দে লিখতে চলেছি। হিন্টস এবং পয়েন্টসগুলো দিয়ে সুন্দর বাংলা বাক্য করেছি। সেই বাংলা বাক্যগুলোকে তোমাদের সামনে সুন্দর করে ট্রান্সলেট করব। কোনো কঠিন শব্দ দেব না, একদম সহজ সরল পাতি শব্দ, পাতি ইংরাজি জানো, পাতি ইন্ডিয়ান ইংলিশ শব্দ ব্যবহার করব, যাতে করে আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোন জানতে পারে, শিখতে পারে, লিখতে পারে, কীভাবে হচ্ছে সেটা যেন শিখতে পারে। আর আমি চাই তোমরা প্রত্যেকে শেখো। বন্ধুরা, তোমরা যদি শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি এই স্ট্যাচু তৈরিটা তোমরা হয়তো লিখছো, কিন্তু তোমাদের মনটা চলে যাবে সেই স্ট্যাচু তৈরি করতে। দেখে নেবে, তোমরা জেনে যাবে কিভাবে প্রসেসিং লিখতে হয়। ওকে, প্রত্যেকটা বাংলা শব্দকে ইংলিশে ট্রান্সলেট করব, সেন্টেন্সের স্ট্রাকচারে ফেলবো, টেন্স ব্যবহার করব, কিভাবে হচ্ছে তোমরা জেনে যাবে। শুধু খাতাটা আর পেনটা নাও, আর আমার ফোনটা সামনে নিয়ে বসো, মানে আমার ফোনটা নয়, তোমাদের ফোনটা সামনে চালু করো আমার ভিডিওটা, দেখবে তোমরা শিখে যাবে, গ্যারান্টি আমার। ওকে, তো এখানে দেখো পয়েন্টসগুলো দেওয়া আছে। প্লাস্টার অফ প্যারিস মিক্সড উইথ ওয়ার্ম ওয়াটার, গরম জলের সঙ্গে প্লাস্টার অফ প্যারিসটাকে মেশানো হয় ভালো করে। কাস্ট মানে ছাঁচ, অফ স্ট্যাচু মেড উইথ উড, কাঠের একটা ছাঁচ তৈরি করা হয়। মিক্সচার পোড ইন কাস্ট, যে মিক্সচারটা হলো না প্লাস্টার অফ প্যারিসের, সেই ছাঁচেতে ওই মিক্সচারটা ঢেলে দেওয়া হয়। লেফট ফর দ্য মিক্সচার টু হার্ডেন, এবং মিক্সচারটাকে কিছুক্ষণ রেখে দেওয়া হয় যাতে শক্ত জমাট বেঁধে যায়। কাস্ট কেয়ারফুলি রিমুভড, এবং সেই ছাঁচটা সাবধানে আস্তে আস্তে খুলে নেওয়া হয়। স্ট্যাচু ইজ টেকেন আউট, আর স্ট্যাচুটাকে বের করে নেওয়া হয়। এই সমস্ত হিন্টস দেওয়া আছে। সুন্দরভাবে শুরু করছি, দেখো, শোনো আর বোঝো আর লেখো। তো এই কোশ্চেনটা পড়ি, তোমাদেরকে অবশ্যই একটা টাইটেল দিতে হবে। এখানে টাইটেলটা হতে পারে এরকম, দ্য প্রসেস অফ মেকিং আ স্ট্যাচু, এটাই আমি দিয়েছি, হতে পারে নয়, এটাই টাইটেল। ওকে, তো দেখো প্রথমে টাইটেলটা লিখছি, বাংলায়তে লিখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। বাংলায় হবে মূর্তি তৈরির প্রক্রিয়া, এটা ঠিক খাতার মাঝ বরাবর লিখবে। আর ইংলিশটা আমি বলছি, তোমরা লেখো দ্য প্রসেস, PROCESS, দ্য প্রসেস of making, MAKING, making a statue, STATUE, আন্ডারলাইন করবে। বলে রাখি, এই প্রসেসিংটা ক্লাস 7 থেকে 10 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। বেসিক্যালি এটা মাধ্যমিক পরীক্ষা 2026-এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো শুরু করছি। দেখো, ফার্স্ট সেন্টেন্স আমি দিয়েছি কেমনভাবে, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। মূর্তি আমাদের চারপাশকে সুন্দর করে তোলে এবং ইতিহাস ও শিল্পের কথা মনে করিয়ে দেয়। দেখেছো তো? তো ইংলিশটা লিখবো এভাবে, মূর্তি মনে করিয়ে দেয়। না, প্রথমে ছিল মূর্তি চারপাশকে সুন্দর করে, তাহলে মূর্তি মানে কি? স্ট্যাচুজ, STATUES, স্ট্যাচুজ। মেক, MAKE, মেক। আওয়ার, আওয়ার সারাউন্ডিংস, DINGS. Statues make our surroundings beautiful. BEAUTIFUL, beautiful. And আমাদের মনে করে দেয়, and remind us, REMIND, and remind us, আর আমাদের মনে করিয়ে দেয় of history, ইতিহাসের কথা। HISTORY, হিস্ট্রি কথা মনে করে দেয়। অ্যান্ড আর্ট, আর শিল্পের কথা। ART, আর্ট। স্টপ। স্ট্যাচুজ মেক আওয়ার সারাউন্ডিং বিউটিফুল, স্ট্যাচু মানে মূর্তিগুলো করে আমাদের চারপাশকে সুন্দর। অ্যান্ড রিমাইন্ড আস, আর মনে করিয়ে দেয় আমাদেরকে অফ হিস্ট্রি, ইতিহাসের কথা। অ্যান্ড আর্ট, আর শিল্পের কথা। নেক্সট সেন্টেন্স দেখো, মূর্তি তৈরির প্রক্রিয়া খুব সহজ, কিন্তু ধৈর্যের প্রয়োজন আছে। সত্যিই তাই, খুবই সহজ, কিন্তু তোমার ধৈর্য লাগবে। দ্য প্রসেস অফ মেকিং স্ট্যাচু, দ্য প্রসেস, PROCESS, দ্য প্রসেস অফ মেকিং, MAKING, মেকিং
a statue, STATUE. The process of making a statue is very simple, SIMPL, simple, but কিন্তু প্রয়োজন আছে, but needs, NEEDS, needs patience, PATIENCE. stop. The process of making a statue তৈরির পদ্ধতি ইজ ভেরি সিম্পল, হয় খুবই সহজ সরল, বাট নিডস পেশেন্স, কিন্তু ধৈর্যের প্রয়োজন আছে। এরপর শুরু করছি হিন্টস। প্রথম হিন্টস ছিল প্লাস্টার অফ প্যারিস মিক্সড উইথ ওয়ার্ম ওয়াটার। বাংলা লিখেছি প্রথমে, এই সমস্ত লিঙ্ক আর যোগ করতে হয়। প্রথমে প্লাস্টার অফ প্যারিস একটি পাত্রে গরম জলের সাথে মিশিয়ে তৈরি করা হয়, মানে একটা পাত্রে গরম জল নেওয়া হয়, প্লাস্টার অফ প্যারিসটা ভালো করে গুলে দেওয়া হয়, এই হচ্ছে ব্যাপার। দেখো প্রথমে মানে কি, অ্যাট ফার্স্ট, FIRST, অ্যাট ফার্স্ট, কমা, প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার অফ প্যারিস, সব হিন্টসে লেখা আছে। হিন্টস দেখবে, প্যাসিভ ভয়েসে লিখবে। ইজ মিক্সড, মেশানো হয়, MIXED, মিক্সড, মেশানো হয়, উইথ ওয়ার্ম ওয়াটার, উইথ ওয়ার্ম, WARM, ওয়ার্ম ওয়াটার, WATER, ওয়ার্ম ওয়াটার, ইন এ পট, POT, পট। স্টপ। অ্যাট ফার্স্ট প্রথমে প্লাস্টার অফ প্যারিস ইজ মিক্সড, মেশানো হয়, উইথ ওয়ার্ম ওয়াটার, গরম জলের সহিত, ইন এ পট, একটা পাত্রে। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, কাস্ট অফ স্ট্যাচু মেড উইথ উড। তারপর কাঠ দিয়ে মূর্তির একটি ছাঁচ সাবধানে তৈরি করা হয়। তো এভাবে সেন্টেন্সটা লিখতে চলেছি। দেখো তারপর, তার মানে কি দেন, তারপর এ কাস্ট, CAST, এ কাস্ট অফ দ্য স্ট্যাচু, STATUE, দেন তারপরে এ কাস্ট অফ দ্য স্ট্যাচু ইজ মেড, তৈরি করা হয়, MAD, মেড, তৈরি করা হয়, কেয়ারফুলি, যত্ন সহকারে, CAREFULLY, কেয়ারফুলি, উইথ উড, কাঠ দিয়ে, উইথ উড, WOOD। স্টপ। দেন এ কাস্ট, তারপরে একটি ছাঁচ, অফ দ্য স্ট্যাচুটার, ইজ মেড, তৈরি করা হয়, কেয়ারফুলি, যত্ন সহকারে, উইথ উড, কাঠ দিয়ে। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, মিক্সচার পোর্ড ইন কাস্ট। তারপরে আছে প্লাস্টার অফ প্যারিসের যে মিক্সচারটা, সেটা কাস্টে ঢালা হয়। প্লাস্টার প্যারিসের মসৃণ মিশ্রণটি ধীরে ধীরে কাঠের ছাঁচে ঢেলে দেওয়া হয়। তাহলে সেন্টেন্সটা লিখতে চলেছে এইভাবে। দেখো প্লাস্টার অফ প্যারিসের মসৃণ মিশ্রটা, তাহলে দ্য স্মুথ মিক্সচার, দ্য, ঠিক লিখছি তো, তোমরা শুধু আমাকে একটু অ্যালার্ট করে দেবে, হ্যাঁ। দ্য স্মুথ, SMOOT, স্মুথ মিক্সচার, MIXTURE, the smooth mixture of plaster of প্যারিসটার লিখছেন, অফ প্লাস্টারের মসৃণ মিশ্রটা, ইজ পোর্ড, ঢেলে দেওয়া হয়, ইজ পোর্ড, POURED, প্যাসিভ ভয়েসে হচ্ছে, ঢেলে দেওয়া হয়, ছাঁচের মধ্যে, স্লোলি, মানে আস্তে আস্তে বা ধীরে ধীরে, স্লোলি, SLOWLY, স্লোলি, ধীরে ধীরে, ইনটু দ্য উডেন কাস্ট, ইনটু দ্য উডেন, WOODEN, উডেন কাস্ট, CAST। স্টপ। দ্য স্মুথ মিক্সচার অফ প্লাস্টারের যে মসৃণ মিশ্রটা, ইজ পোর্ড, ঢেলে দেওয়া হয়, স্লোলি, ধীরে ধীরে, ইনটু দ্য উডেন কাস্ট, সে কাষ্ঠল ছাঁচের মধ্যে ঢেলে দেওয়া হয়। ওকে, নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, লেফট ফর দ্য মিক্সচার টু হার্ডেন। এরপর ঢালাইটি কিছু সময়ের জন্য আলাদা করে রাখা হয়, যাতে মিশ্রণটি সঠিকভাবে শক্ত হয়। ঠিক আছে, তাহলে এরপর তার ইংলিশ কি, এরপরে ইংলিশটা লিখছি আফটার দ্যাট, এরপর, আফটার দ্যাট,
এরপর কমা, ওই ছাঁচটাকে আলাদা করে রেখে দেওয়া হয়। দ্য কাস্ট CAST কাস্ট ইজ কেপ্ট KEPT কেপ্ট অ্যাসাইড ASIDE কেপ্ট অ্যাসাইড ফর সাম টাইম কিছুক্ষণ, ফর সাম SOME টাইম কিছুক্ষণ আলাদা করে রেখা হয়। সো দ্যাট যাতে করে দ্য মিক্সচার MIXTURE দ্য মিক্সচার যাতে করে দ্য মিক্সচার ক্যান হার্ডেন প্রপারলি শক্ত হয়, ক্যান হার্ডেন HAR হার্ডেনটা হচ্ছে ভার্ব ফর্ম, হ্যাঁ হার্ডের সঙ্গে EN যোগ করে দিয়েছি, হার্ডেন প্রপারলি PROPERL এটা LY স্টপ। দেখো বুঝতে পারছো তো। আফটার দ্যাট তারপরে দ্য কাস্ট এই ছাঁচটাকে ইজ কেপ্ট রাখা হয় অ্যাসাইড আলাদা করে ফর সাম টাইম কিছুক্ষণ, সো দ্যাট যাতে করে দ্য মিক্সচার এই মিশ্রণটা ক্যান হার্ডেন জমাট বাঁধতে পারে প্রপারলি, খুব সুন্দরভাবে যেন জমাট বাঁধতে পারে। নেক্সট পয়েন্ট, কাস্ট কেয়ারফুলি রিমুভড। মূর্তিটি যথেষ্ট শক্ত হয়ে গেলে ঢালাইটি সাবধানে সরিয়ে ফেলা হয়। ঠিক আছে, তো এইভাবে লিখবো সেন্টেন্সটা। মূর্তিটি যথেষ্ট শক্ত হয়ে গেলে মানে যখন, তাহলে হোয়েন দ্য স্ট্যাচু STATUE হোয়েন দ্য স্ট্যাচু becomes hard BECOMES becomes hard 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 becomes hard enough ENOUGH hard enough. The cast is carefully CAST is carefully 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 removed REMOVED stop. When the statue becomes hard যখন স্ট্যাচুটা শক্ত হয়ে যায়, এনাফ যথেষ্ট পরিমাণে, দ্য কাস্ট মানে ছাঁচটা ইজ কেয়ারফুলি রিমুভড সরিয়ে নেওয়া হয় আস্তে আস্তে। ওকে, নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, স্ট্যাচু ইজ টেকেন আউট স্ট্যাচুটাকে বের করে নেওয়া হয়। তারপর মূর্তিটাকে তার পূর্ণ আকারে বের করা হয়। তারপর মূর্তিটাকে দেন দ্য স্ট্যাচু STATUE then the statue is taken out TAKEN taken out বের করে নেওয়া হয় in its full shape FULL full shape SHAPE stop. দেন তারপরে দ্য স্ট্যাচু মূর্তিটা ইজ টেকেন আউট বের করে নেওয়া হয় ইন ইটস ফুল শেপ তার পুরো আকারে বের করে নেওয়া হয়। ওকে, নেক্সট সেন্টেন্স, অবশেষে এটিকে উজ্জ্বল এবং আকর্ষণীয় দেখানোর জন্য পালিশ বা রং করা হয়। তাহলে অবশেষের ইংরাজি কি? ফাইনালি বা অ্যাট লাস্ট। তাহলে অবশেষে অ্যাট লাস্ট অ্যাট লাস্ট অবশেষে। ইট ইজ পলিশড polished 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 or painted PAINTED or painted to look bright BRIGHT to look bright and attractive ATTRACTIVE স্টপ। অ্যাট লাস্ট অবশেষে ইট ইজ পলিশড পলিশ করা হয় আর পেন্টেড রং করা হয় টু লুক ব্রাইট সুন্দর দেখানোর জন্য, উজ্জ্বল দেখানোর জন্য, অ্যান্ড অ্যাট্রাক্টিভ আকর্ষণীয় দেখানোর জন্য। ওকে, অ্যান্ড লাস্ট সেন্টেন্স, এইভাবে ধাপে ধাপে দক্ষতা এবং প্রচেষ্টার মাধ্যমে একটি সূক্ষ্ম মূর্তি তৈরি করা হয়। তাহলে এইভাবে ধাপে ধাপে কি ইংলিশ হবে? এইভাবে মানে কি দাস এইভাবে ধাপে ধাপে সূক্ষ্ম মূর্তি তৈরি করা হয়। আ ফাইন স্ট্যাচু ইজ মেড স্টেপ বাই স্টেপ। তাহলে কি বললাম ভুলে গেলাম, যা দাস এইভাবে একটি সূক্ষ্ম মূর্তি এ ফাইন স্ট্যাচু STATUE
TUE স্ট্যাচু ইজ মেড তৈরি করা হয়, ইজ মেড তৈরি করা হয় স্টেপ বাই স্টেপ, STEP স্টেপ, STEP স্টেপ বাই স্টেপ। দাস এভাবে আ ফাইন স্ট্যাচু ইজ মেড, একটা ফাইন স্ট্যাচু তৈরি করা হয় স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ মানে ধাপে ধাপে, হুইথ দক্ষতা, হুইথ স্কিল, হুইথ স্কিল, SKIL স্কিল, অ্যান্ড প্রচেষ্টা এফোর্ট, EFFORT স্টপ। দাস এভাবে আ ফাইন স্ট্যাচু একটা সুন্দর মূর্তি ইজ মেড তৈরি করা হয় স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে, হুইথ স্কিল দক্ষতা অ্যান্ড এফোর্ট প্রচেষ্টার সহিত। ওকে, তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেল প্রসেসিংটা। কেমন লাগলো, কতটা শিখতে পারলে, কিভাবে আরও পড়ালে, কিভাবে আরও শেখালে তোমরা শিখতে পারবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।